आज पूजा होने के बाद में ना ये साइड का ड्रेन थोड़ा लोग पूजा पे ये डेली पानी घुसता है। ज़्यादा बड़ा नहीं होएगा, इधर से कोना आता इधर से सफाई करती है खाली वहाँ से ऊपर थोड़ा ड्रेन घुसता है। इसको भी धोती बनाना आदत होगा नहीं ना धोती सब तो ना चलो स्टार्ट करो तुम करना जल्दी करके तुम करो
কল্যাণ মহাযোগী রঘুনাথ বাবা জয়। পাপিতা পিতারিত্র হলেন রাজনীতি হলেন বাবা কোচাগ্রামেতে জন্মিলে লোকনাথ বিশালগিরিতে পিতারাম কানাই বিশাল কমলা দেবী মাতা দশরথী প্রতিমূর্তি জবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি আসতে জীবনিজন গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন বেণুমন্ত বাল্যবন্ধু সঙ্গেতে ছিল শিষ্যদা গুরু নানা যোগ শিখাইল তারপরে আসে তারা হেমেন্দ্রে শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দাস করেন বিভিন্ন ধর্মের তত্ত্ব যেন মক্কা মদিনার নগরে কাবুতি আসিয়া বলে পুরায় স্বাধীন হতে কোরআন শরীফ পাঠ করেন যখন বিশ্ব পরিকল্পনা শেষে বেণুমাধব সঙ্গত বাবার যন্ত্রণা করে দামানো অঞ্চলে ওঠে বনের ভেতরে অগ্নির থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেণুমাধব চলে যায় কামাখ্যা নামেতে বাবা নেমে আসিলেন 12 দিন বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলে সবে উপহাস করে একদিন 2 ব্রাহ্মণের কইতে জড়াইয়া গায়ত্র করিব তারে খুলিয়া দিল চারিদিকে কথা প্রচারিত হলো দলে দলে ভক্তবৃন্দ আসিতে গেল অতঃপরে আশ্রম হলো 12 দিতে বহু ভক্ত শিষ্য সেটা লাগিল আসতে পাপিতাপি রুগীগত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নির্মাণ শিষ্য আর ভক্ত বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পুজো করা বেকা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত সাড়া পাবে আমি নেই এই কথা কোনো না মতে ইসলাম থাকবো সদা তোদেরই মাঝারতে জলে স্থলে রণে জঙ্গলে যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি এই রূপে লোকনাথ কত লীলা করে কারো সাধ্য সেই সব বনিবারে পারে 160 বছর বাবার বয়স হলো মর্তদামে তেজিবারে বাবার ইচ্ছা হলো 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাগ জান বাবা অমর লোকেতে জান ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পুত্র সব সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে পড়ে কিংবা শুনে গুণবান সেই জন সদা রেখো মনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে মহামন্ত্র এই মন্ত্র ধামে পরিবেশটা দিয়ে হালকা হালকা করে মাথা কাটে এখন মাথা কাটে ওই চেক আপ করছে খবর পাইলে আসছি ঠাকুরের বিশ্বাস আসতে হবে না ডাইরেক্ট আসতে জয় বাবা লোকনাথ সব ভক্তবৃন্দ মনন প্রাণ দিয়ে শোনো প্রতি শনিবারে বাবার মন্দিরে ভজন কীর্তন এবং মন্ত্রদান প্রতি শনিবারে 6টা থেকে 8:30 পর্যন্ত ভজন কীর্তন 8:30 থেকে মন্ত্রদান যদি কোনো ভক্তবৃন্দ ইচ্ছুক হয় আসে সাথে সঞ্চিত করতে হয়তো সাথে পারবে ডিসেম্বর মাসে রিটায়ারমেন্ট হয়ে যাবে এরপরে তো কিছু তো বাবার জন্য করতেই হবে ভক্তবৃন্দ সাথ না দিলে তো একেবারে পারবে না সরকারি কাজ করেছি পেমেন্ট পাইছি চালাই এখন যদি ভক্তবৃন্দ সাথ না দেয় আমার একার দ্বারাই অসম্ভব এই জন্য সব ভক্তবৃন্দ সবাই সাথ দেওয়ার চেষ্টা করে অন্নদান বস্ত্রদান জলদান এই দান পুণ্যদান এই দান যে করে পুণ্যদান সেই পায় বাবার আদেশ আমিও জানতাম না যেদিন বাবা আদেশ দিছে সেই দিন দিয়ে এই কাজ করে চলেছি এবং যত বড় বিপদ আসুক উদ্ধার হয়ে যাবে বিপদ ঠিকই আসে এই যে বাবা একটা বাণী দিছে হে নারী বড় শাড়ি নারীর শাড়ির চলে স্বামীর বিপদ থেকে কাছে টানে নিয়ে এসে সিঁদুরের জোরে সর্ব বিপদ যায় দূরে এটা 100-র মধ্যে 170 জিনিস আগের কালে যে ছিল মেয়ে ছেলেদের শাড়ি ছাড়া চলত সকালের ষষ্ঠী সন্ধ্যার বাতি রীতিমতো চলত রোগ পীড়ে মানুষের অসুবিধা সব সংশোধন হয়ে যেত এত অসুবিধা ছিল না এখন একটা বাচ্চা পয়দা হতে গেলে মেডিকেল না হলে হয় না কি সিজার কেন কিসের জন্য আগের কালের মানুষ যেভাবে মান হিসেবে চলেছে তারা এত কষ্ট পাইবে আর এখন ডাক্তার বলে রেস্ট আর সে ঘরে এসে আরো বেশি রেস্ট
লাস্টে ভগবান ওটা ভালোই দেশ। এই জন্য সবাই অনুরোধ করি, যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও, কিন্তু বাবার আদেশ আমি ছাড়তে পারবো না। এই আদেশ যতদিন জীবিত আছি, যতদিন সামর্থ্যে কুলবে, ততদিন চালাই দিও। যদি তোমরা একটু সাথ দাও, হয়তো আমার একটু আশা হবে। আর এবং সবাই জানার চেষ্টা করো যে অন্নদান, বস্ত্রদান, জল দান, এই দান পুণ্য দান, এই দান যে করে পুণ্য দান সেই পায়। আর মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক, কোনো নাই। সকালে ঘরের দূরে জল দেওয়াটা অনিবার্য কথা। মেয়ে ছেলেদের যে চাল দিয়ে যেখানে সেখানে ফেলাই দেয়, ওদের শনি বাই ওঠে। আগের কালে আমার দিদিমা বলতো, জিনিসটা কিন্তু সত্যি। এখন যেখানে সেখানে ফেলে, যেখানে সেখানে চাল ধুয়ে পাল্টি করে দেয়, ডানকালে অন্বেষা নেই। এটা ভুল, ভুল ধারণা। মা লক্ষ্মী ঘরে থাকে না। লক্ষ্মীর পাশে কি লেখা আছে? সকাল বেলায় ছড়া যান, সন্ধ্যা বেলায় বাতি। লক্ষ্মী বলে সেখানেতে আমারও বসুন। সকাল গেলে ছড়া যান, সন্ধ্যা গেলে বাতি। অলক্ষ্মী বলে সেখানেতে আমারও বসুন। সেবা নারী নাইয়ে উঠে মুখে দেয় পান, সেবা নারী আমারও সমান। সেবা নারী রান্না করে পুরুষের আগে খায়, ভরা কলসির জল ভরা শিশু। এটা কিন্তু 100 মধ্যে 100 ভাই, আমি বল পাইছি। দ্বিতীয়ত এই যে সুট ট্যাক্সি, আমাদের হিন্দু সমাজ এটা শোভা পায়? কোন শোভা বললে কি বলে, দোকানদার কেন বানাইছে? শরীর ঢাকা থাকে। আচ্ছা তাহলে মা কালীও তো শরীর ঢাকে চলতে পারে, পারে না? সারদা দেবীও গা ঢেকে চলতে পারে, লক্ষ্মী মাও গা ঢেকে চলতে পারে। ঘরের মেয়ে ছেলে তো লক্ষ্মী, সে যদি এখন অলক্ষ্মী রূপ দেয়, তাহলে লক্ষ্মী কোথা থেকে থাকবে? নারায়ণ থাকবে না পাশে, আসবে কে? শনি। অলক্ষ্মীর পাশে আসবে শনি, লক্ষ্মীর পাশে আসবে নারায়ণ। মেয়ে ছেলে ঘর ভাঙতেও পারে, ঘর গড়তেও পারে। মেয়ে ছেলেরা তো অনেক শক্তি আছে। আগের কালে বুড়ো বুড়িতেও বলতো শুনছি, কিন্তু এটা একদম 100 মধ্যে 100। গান দিয়ে শাড়ি গেয়ে যায়, গানের মধ্যে অদৃষ্ট হয়। মেয়ে মানুষটাই এমন বিড়ালের মতো, শেষের মতো। আবার কিন্তু সে যদি ভালো হবে, তাহলে লক্ষ্মী তার ছাড়ে না। লক্ষ্মী তাহলে ছাড়ে না। সে ভাবে যে অনেক কষ্টের দুঃখের ভিতর থেকে এটাচ্ছে আমি এর সাথে ছাড়ব। দোষ হয় কাকে? বেটাকে। খালি বেটারা দোষ করে, খালি বেটারা দোষ করে না, আমাদেরই দোষ। আমরা নারী, রসদ কামড়ে আমাদের তাও শরীর থাকে না। আমরা কি করি? সুখ ব্যক্তি বলে আমরা হিরোইন সেজে ঘুরে ঘুরে। পুরুষ আটে, পুরুষ হচ্ছে মা লক্ষ্মীর বিড়াল। আগের কালে বুড়ো বুড়ি বলতো আমি তাই মাইনে চলে, বাবাও তাই বলে। গুরু হয়েছে মা লক্ষ্মীর বিড়াল। আমরা কি আদা পুড়ে কষ্ট করবো? আদা চেয়ারে কষ্ট করবো না। তাহলে মা লক্ষ্মী কি করে বসবে? মা লক্ষ্মী তো কষ্ট করবে না। কে বসবে? শনি। অলক্ষ্মী। শনির যেমন লোহার পুরি লাগে, অলক্ষ্মীর কি লাগে? তারও ওই রকম। এই জন্য সবার কাছে অনুরোধ করি, যদি ভুল তুলসী হয়ে থাকে ক্ষমা করি। কারণ এমনও অনেকে বলে ও বেশি ভাও দেখায়, এ দেখায়, ওর ওই জায়গা যাবো। আমি তো জবরদস্তি করে ডাকি না। কর্মগুণে ফল বাবা আদেশ দিছে, তাই আমি প্রচার করি। যদি আমার মনে কেন রাগ ভুল তুলসী হয়, ক্ষমা করে দিই।